আজকে দুপুরে চলে এসেছি পটলের খেতে। খুব সুন্দর পটল হয়েছে খেতে। এখান থেকে পটল তুলে নিয়ে গিয়ে করব পটল চিংড়ি, তার সঙ্গে পটল ভাজা। তো চলুন পটলগুলো তুলে নিই। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পটল হয়েছে, একদম টাটকা টাটকা পটল। এই পটলগুলো খেতে খুব সুন্দর লাগবে। এই দেখুন বন্ধুরা, এই যে পটল তুলে নিয়েছি। চলুন এখন বাড়ি থেকে চলে যাই। পটল তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন এই যে পটল চিংড়ি করার জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে এখন বেছে নেব। চিংড়ি মাছের নাড়িটা কিন্তু এই পিঠে থাকে। এই দেখুন শোলার কাঠিতে এইভাবে টান দিলেই বেরিয়ে আসবে। চিংড়ি মাছগুলোকে এই যে এখানে বেছে নিয়েছি, এখন দিয়ে পরিষ্কার করে নেব। আজকের পটল চিংড়িটা সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো হবে খেতে। আর কোন মশলা দেওয়ার জন্য অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি এত খেতে ভালো লাগে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। আর যার জন্য আমি এখন পটলটা কেটে নেব। ভাজার জন্য লম্বা লম্বা করে পটল কেটে নেব, আর পটল চিংড়ির জন্য গোল গোল করে পটল কেটে নেব। প্রথমে পটলগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি পটলের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। পটলগুলো ভাজা হতে থাকুক, এদিকে আমি চিংড়ি মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। পটলের একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আরেকটা সাইড একটু ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলে 4টে কাঁচা লঙ্কা ভেজে নেব। এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। পটল চিংড়ি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই তেলে পটল ও আলু আলাদা আলাদা করে ভেজে নেব।
গেছে, এখন তুলে দিচ্ছি। এই তেলে আলু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পটল চিংড়ি রান্না করার জন্য এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা ও জিরে বাটা, হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার ভিতর একটু জল দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কাজু, পোস্ত, চারমগজ বাটা। অনুষ্ঠান বাড়ির পটল চিংড়িতে এই মশলাটা দেয়, যার কারণে অনুষ্ঠান বাড়ির পটল চিংড়িটা খেতে এত ভালো লাগে। তো আপনারাও বাড়িতে একবার এটা দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়া আলু ও পটলগুলো দিয়ে দেবো। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পটল, আলু ও চিংড়ি মাছ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প করে গরম জল দিয়ে দেবো। পটল চিংড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে, ঠিক খেতেও ঠিক ততটাই টেস্টি হবে। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদের পটল চিংড়ি তৈরি হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। পটল ভাজাটা কেমন লাগে? ভাজা পোড়া আমি তো একটু ভালোই খাই, কিন্তু আমার খাওয়া জিনিসের তাও খেতে হয়। তার মানে আমার এমন অভ্যাস ভাজা পোড়া। পটলটা ভালো। পটলটা ভালো। পটল ভাজি আর কাঁচা লঙ্কা ভাজি আমি এই খাবার সব সময় রাখি। জমির টাটকা পটল না, ওই জন্য আরো খেতে বেশি ভালো টেস্ট। বুঝলি, আগে পটল চিংড়িটা না খুব টেস্ট হয়েছে অনুষ্ঠান বাড়ি ফের, কারণ টাটকা পটল আর টাটকা মাছ হেভি জমিয়েছে মাছের রান্নাটা। তাই না? খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। তোর মা কিন্তু ঠিক কথা বলেছে, দারুণ লাগছে। এই বছরের এই যে প্রথম একদম নতুন টাটকা পটল আর টাটকা চিংড়ি মাছ রান্নাটা যা করেছে সময় দারুণ দারুণ। ভাত দে, আর কটা ভাত দে, ভাত।